হালি শহরে পুলিশ হেফাজতে মৃত কর্মীর পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এর পাশাপাশি রাজধর্ম পালনের যে বার্তা সেই বার্তাটাও কোথাও গিয়ে তিনি আজকে দিলেন। এবং 10 কোটি পশ্চিমবঙ্গবাসীর জন্য এই রাজ্যে সরকার এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলেছেন যে পুলিশ প্রশাসন সকলের জন্য এবং যাতে সকলে বিচার পায়, সুবিচার পায়, সেটা দেখা সরকারের কর্তব্য, যেটা ছিল না এর আগের সরকার। সেই জন্য আপনাদের কাছে অদ্ভুত লাগছে, কারণ এর আগে তৃণমূল কংগ্রেস আমলে যখন আমাদের বিভিন্ন কর্মীদের কখনো দেখেছি কাস্টোডিয়াল ডেথ হয়েছে, কখনো দেখেছি তৃণমূল পিটিয়ে হত্যা করেছে প্রকাশ্য দিবালোকে ফেসবুক লাইভের মধ্যে, সে কলকাতা হোক, কুচবিহার হোক, দিনাজপুর হোক, বিভিন্ন স্থানে হয়েছে, তখন এই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো রাজধর্ম পালন করেনি, কখনো তাদের বিচারের দাবি করেননি। উল্টে যারা খুনি তাদেরকে প্রশ্রয় দিয়েছে, তাদেরকে পুলিশের মাধ্যমে সুরক্ষা দিয়েছে। তো এই পরিস্থিতি হয়েছিল, কিন্তু সরকারের থেকে রাজধর্ম পালন করার যে বার্তা সম্মানীয় মুখ্যমন্ত্রী আজ দিলেন, সেটা সমগ্র পশ্চিমবঙ্গের ইতিহাসেও কিন্তু এক অনন্য নজির। এর পাশাপাশি একটা কড়া বার্তাও তো তিনি দিয়ে রাখলেন, আইসিকে ক্লোজ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে তদন্তকারী অফিসারকে। একদম, কারণ কোনোভাবে কোনো ধরনের যদি অভিযোগ আসে, কোনো ধরনের যেখানে মনে হচ্ছে কেউ অবিচার হয়েছে কারোর সাথে, তো সেখানে ইনভেস্টিগেশন হবে, এটাই নিয়ম। এবং সেই নিয়ম এর আগে তৃণমূল আমলে, সিপিএম আমলে কখনোই ফলো করেনি তৎকালীন সরকার। আর যখন ভারতীয় জনতা পার্টির সরকার এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার বার্তা তার রাজধর্ম সবার উপরে, এবং তিনি সর্বতভাবে আমাদের পশ্চিমবঙ্গের 10 কোটি পশ্চিমবঙ্গবাসীর পাশে সর্বদা আছেন। দেখুন, দিল্লিতে সিজেপির আন্দোলনকে সমর্থন করলেও রাঁচির ক্ষেত্রে কিন্তু চুপ রয়েছে কংগ্রেস সহ ইন্ডি জোট। কি বলবেন? দেখুন, ওই কংগ্রেস আর ইন্ডি জোটের ওদের কোনো না নিজস্ব কোনো আদর্শ আছে, না কোনো ওদের ভ্যালুজ আছে, না মরালিটি আছে। ওরা যখন এখানে আমাদের পশ্চিমবঙ্গে যখন এর আগে তৃণমূল কংগ্রেস আমলে ইভেন কংগ্রেসের যারা কর্মী তাদেরকে যখন হত্যা করা হতো, তখনও তারা মুখে কুলুপ থাকতো এই কংগ্রেসের। তো তাদের থেকে আর কি এক্সপেক্ট, নিজেদের কর্মীদের পাশে কোনো থাকেনি। তারা ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদের পাশে কোনো থাকবে, কখনোই থাকেনি। ঝাড়খণ্ডের যারা ছাত্রছাত্রী তাদের প্রতি উদাসীন কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং যে সকল এইসব ইন্ডিজোটের শরিকগুলো আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রার অনুমতি পেলেন চোখের চিকিৎসার জন্য। দেখুন, সেটা সম্মানীয় কোর্টের বিষয়, সুপ্রিম কোর্টের বিষয়। তবে এটা প্রশ্ন একটা রয়েই যাচ্ছে যে 15 বছর ধরে যার পিসিমণি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তথা মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি চিকিৎসার ব্যবস্থার তার নিজের কোনো ভরসা নেই বলে বারবার তাকে চিকিৎসার জন্য অন্য দেশে পাড়ি দিতে হয়।